বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য ২০০ প্রশ্নের পূর্ণাঙ্গ মডেল টেস্ট আছেন স্বপ্নের স্কুলে। বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি কোনটি? এখানে দেখেন যে মানুষগুলো যেখানে আছে এটা কিন্তু বহুবচন, তার আগে আবার সব বসানো হয়েছে, যেটা এক ধরনের রিডান্ডেন্সি। তাহলে এখানে হচ্ছে এটা ভুল, বহুবচনের অপপ্রয়োগ। কোন বাক্যটি শুদ্ধ? এখানে সংশয়, যেই সংশয়াপূর্ণ যে শব্দটি সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন সংশয়াপূর্ণ বানানটা এখানেই কিন্তু সঠিক আছে। সার্জন এর পরিভাষা কি? সার্জনের পরিভাষা হচ্ছে শল্য চিকিৎসক। বাংলা ধীর শব্দটির বিশেষ্য কোনটি বা নাউন কোনটি? ধীর শব্দটির বিশেষ্য বা নাউন হচ্ছে ধীরতা। প্রেম শব্দের প্রকৃতি এবং প্রত্যয় কোনটি? প্রিয় যোগ ইমন এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে প্রেম। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কি বলা হয়? ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে বলা হয় বর্ণ। নিচের কোনটি সঠিক বা শুদ্ধ? এখানে দীনতা বানানটা দেখেন, দীনতা যেটা দৈন্য অথবা দীনতা হবে। এখানে দীনতা সঠিক আছে, এজন্য এটা সঠিক বানান। জানালা শব্দটি আমরা জানি এটা হচ্ছে পর্তুগিজ শব্দ। এখানে যেহেতু পর্তুগিজ নাই তাহলে হচ্ছে বিদেশি শব্দ। সুধীন্দ্র, সুধীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি? সুধীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সুধি যোগ ইন্দ্র, সুধীন্দ্র। রাঙামাটি কোন সমাস? রাঙামাটি হচ্ছে কর্মধারয় সমাস। যতই করিবে দান ততই যাবে বেড়ে। যত তত দিয়ে যখন সেন্টেন্স হবে তখন সেটা হচ্ছে জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স। কোনটি কৃষ্ণ শব্দের বিপরীত শব্দ? কৃষ্ণ মানে কালো, এর বিপরীত শব্দ হচ্ছে ডবল বা সাদা। শীত জামা সূর্য তাপে মানায় ভালো। এখানে শীত অর্থ কি? এখানে শীত অর্থ হচ্ছে হালকা, হালকা জামা। সৃষ্টি এর প্রকৃতি এবং প্রত্যয় কোনটি? সৃষ্টি, দেখেন প্রকৃতি প্রত্যয় যখন বলা হবে তখন কিন্তু এই চিহ্নটি দিতে ভুলবেন না। সৃজ যুক্তি মানে হচ্ছে সৃষ্টি। নিচের কোনগুলো কণ্ঠধ্বনির উদাহরণ? আমরা জানি ক বর্গীয় যে ধ্বনিগুলো আছে সেটা হচ্ছে কণ্ঠধ্বনি। তাহলে ক থেকে ও পর্যন্ত মানে ক খ গ ঘ উ এটা হচ্ছে কণ্ঠধ্বনির উদাহরণ। কবি আলাওলের প্রথম রচনা কোনটি? কবি আলাওলের প্রথম রচনা হচ্ছে পদ্মাবতী। একা এবং কয়েকজন এটি কার লেখা? একা এবং কয়েকজন এটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশী ভূমি। এই উদ্ধৃত যে চরণ দুটি কোন কবির রচনা? এরকম আসলে এইরকম কবিতা লিখে গেছেন সুকান্ত ভট্টাচার্য। হবু রাজা গবু মন্ত্রী, হবু রাজা গবু মন্ত্রী এটি কার লেখা? এটা আমার কাছেও নতুন মনে হয়েছে, রাহাত খানের লেখা এটা। রায় গুণাকর কার উপাধি? আমরা জানি ভারতচন্দ্র রায় গুণাকর আমরা বলে থাকি, আর রায় গুণাকর হচ্ছে ভারতচন্দ্রের উপাধি। অভিযাত্রিক কোন জাতীয় রচনা? অভিযাত্রিক হচ্ছে একটি কাব্যগ্রন্থ। নিচের কোনটি রবীন্দ্রনাথের রচিত কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নিচে হচ্ছে এখানে পুনশ্চ। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজরোষে পড়ে বাজেয়াপ্ত হয়েছিল? রাজরোষের কারণে যেটি বাজেয়াপ্ত হয়েছিল সেই উপন্যাসটির নাম হচ্ছে পথের দাবি। ইউসুফ জুলেখা এই প্রণয় উপাখ্যান কোন ভাষা থেকে অনুদিত হয়েছিল? এটি ফার্সি ভাষা থেকে অনুদিত হয়েছিল। নিচের কোনজন ব্রজবুলি ভাষার কবি? ব্রজবুলি ভাষায় কবিতা লিখেছেন বিদ্যাপতি। কালের কলস এই কাব্যগ্রন্থটি কার লেখা? এই কাব্যগ্রন্থটি লিখেছেন আল মাহমুদ। চর্যাপদে কবির সংখ্যা কতজন? চর্যাপদে কবির সংখ্যা হচ্ছে 24 জন। পোস্টমাস্টার রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? পোস্টমাস্টার রবীন্দ্রনাথের একটি বিখ্যাত ছোট গল্প।
নজরুল ইসলাম তার ছায়ানট কাব্যটি কার নামে উৎসর্গ করেছিলেন? এটি তিনি মুজাফফর আহমেদকে উৎসর্গ করেছিলেন ছায়ানট কাব্যটি। নকশিকাঁথার মাঠ কাব্যের ইংরেজি অনুবাদের নাম কি? নকশিকাঁথার মাঠের ইংরেজি অনুবাদের নাম হচ্ছে দ্য ফিল্ড অফ এম্বয়ডার্ড কোয়েল্ট। চিলেকোঠার সেপাই কোন প্রেক্ষাপটে এটি রচিত? চিলেকোঠার সেপাই এটি 69-এর গণ অভ্যুত্থান নিয়ে লেখা। আমু কোন গল্পের চরিত্র? আমু হচ্ছে নয়নচারা গল্পের চরিত্র। অগ্নিসারথী কার ছদ্মনাম? এটি আমার কাছে নতুনই মনে হয়েছে। এটা হচ্ছে প্রমিত সারোয়ারের ছদ্মনাম অগ্নিসারথী। বারবার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট, ময়দানে ফিরে আসে ব্যাপক নিঃস্বর্গে ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড চোয়ালে। এই পঙ্ক্তিটি কার রচনা? এটি লিখেছেন শামসুর রহমান। ঢাকার মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কখন? এটি প্রতিষ্ঠিত হয় 1926 সালে। করিম উড রাদার, আপনারা জানেন উড রাদার পরে ভার্বের বেস ফর্ম বসে, এখানে কিন্তু ভার্বের বেস ফর্ম হিসেবে হ্যাভই আছে। আই হ্যাভ এ হেডেক। সিনোনিম অফ অ্যাবেট, অ্যাবেট মানে হচ্ছে কমানো, আর এর একমাত্র সিনোনিমে আছে ডিমিনিশ মানে হচ্ছে কমানো। অ্যান্টোনিম অফ অ্যাপেক্স, অ্যাপেক্স মানে হচ্ছে সুউচ্চ চূড়া, আর দেখেন সুউচ্চ চূড়ার সিনোনিম কিন্তু এখানে আছে জেনিথ, সামিট। অন্যদিকে অ্যামেথি মানে হচ্ছে বন্ধুতা, আর এর বিপরীত শব্দ হচ্ছে বটম মানে হচ্ছে একদম নিম্নবিন্দু। রাইট কোনো কিছু লেখার ক্ষেত্রে উইথ ব্যবহৃত হয়। রাইট উইথ এ পেন। দ্য ফ্রেজ বাই অ্যান্ড বাই মানে হচ্ছে খুব তাড়াতাড়ি, তাহলে এর অর্থ হচ্ছে সুন। এখানে কারেক্ট সেন্টেন্স বের করতে হবে। দেখেন নাম্বারের আগে যখন দি ব্যবহৃত হবে তখন এর অফের পরে, এখানে দেখেন অফের পরে পিপল আছে কিন্তু অফের আগে কিন্তু আছে নাম্বার মানে সিঙ্গুলার, তাহলে ভার্বটাও হবে সিঙ্গুলার। দ্য নাম্বার অফ পিপল ওয়াজ ভেরি হাই, তাহলে অ্যান্সারটা হবে এটা। দ্য ম্যান সেইড দিস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এটাকে যদি আমি সিম্পল করতে চাই তাহলে দেখেন এখানে কিন্তু দুইটা সেন্টেন্স আছে এবং এন্ড দিয়ে যুক্ত আছে। এখানে আমি কি করতে পারি, এই অংশটাকে আমি জিরান্ট ভাবে করতে পারি অথবা প্রথমে আইএনজি দিয়ে শুরু করে দিতে পারি। যেমন সেইং দিস, এখানে কিন্তু কোনো কমা হবে না। সেইং দিস দ্য ম্যান ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে এটা এ হবে সিম্পল সেন্টেন্সে। হি লিভস ইন এ সাবার্ব অফ ঢাকা। আচ্ছা, হি লিভস সে বাস করে কোথায়, এখানে একটা স্থান বোঝানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেখানে হচ্ছে স্থান বোঝানো হচ্ছে। হি ক্যান গো ওয়্যার হি ওয়ান্টস, এখানে দেখেন এখানেও কিন্তু একটি মানে স্থান বোঝানো হচ্ছে, যেখানে খুশি সে সেখানে যেতে পারে। হি ক্যান গো ওয়্যার হি ওয়ান্টস, তাহলে এটাও কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, এখানে ডাউন কি অর্থে ব্যবহৃত হয়েছে? ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। এখানে গতি নির্দেশন আপনারা মনে রাখবেন যে গতি নির্দেশক ক্রিয়াপদের সাথে যখন উচ্চ অবস্থান থেকে কোনো জিনিস নিম্ন অবস্থানে যাবে তখন সেক্ষেত্রে ডাউন ব্যবহৃত হবে। তাহলে এটা হচ্ছে একটি, এখানে কি হবে একটু চিন্তা করেন। এটা হচ্ছে একটি অ্যাডভার্ব। তারপরের যে প্রশ্নটি খুবই মজাদার একটি প্রশ্ন, যেমন ফিলিওগাইনি ইমপ্লাইজ দ্য মিনিং। এটা হচ্ছে যারা হচ্ছে নারীর প্রতি অনেক বেশি আসক্ত তাদেরকে বোঝানো হয় ওয়ান হো লাভস উইমেন। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, এখানে দেখেন কফি বানানটা ভুল আছে, আরেকটা এফ হবে। ক্যাফেটেরিয়া টি ই হবে। ক্যাটেগরি টি ই হবে, এখানে সিগারেট বানানটা ঠিক আছে। তারপরে উই হ্যাভ $20, দেখেন 20 কিন্তু বহু বচন, তাহলে ডলারের সাথে এস যুক্ত হবে, তাহলে উই হ্যাভ $20 লেফট।
হাউ মেনি প্যারাস আর ইন এ প্যারাগ্রাফ? প্যারাগ্রাফে সবসময় কিন্তু একটা প্যারাই সম্পূর্ণ করতে হয়। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে অ্যাভেল এর সাথে হি অ্যাভেলড হিমসেলফ অফ দ্য অপরচুনিটি, যেহেতু সে নিজেই ওই অপরচুনিটিটা ভোগ করবে, তাহলে হি অ্যাভেলড হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। উইথ হুইচ ওয়ার্ড ইজ অর? সাফিক্স হিসেবে কোন শব্দটিতে অর ব্যবহৃত হবে? যেমন এখানে দেখেন টিচ আর ইআর ব্যবহৃত হয়। পশ্চিওর, ইনভেট, তারপরে মেডিটেটর। মেডিটেটর বানানটা যখন লিখি তখন কিন্তু আমরা অর সাফিক্স ব্যবহার করে থাকি, অর। তাহলে এখানে মেডিটেট থেকে মেডিটেটর। দেয়ার ইজ, যেহেতু মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, এখানে লিটল ব্যবহৃত হবে। দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য বটল। আই হ্যাভ এ কার হোজ কালার ওয়াজ রেড। যেহেতু এখানে কোনো একটি জিনিসের, যেমন কারের গুণ, অবস্থা বা রং বোঝানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে পরের অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। হোয়াট ইজ দ্য সেলিয়েন্ট ফিচার অফ অল লিটারেচার? সব ধরনের সাহিত্যের একটি সেলিয়েন্ট ফিচার থাকে বা বৈশিষ্ট্য থাকে, সেটি হচ্ছে আর্টিস্টিক কোয়ালিটি। রোমিও অ্যান্ড জুলিয়েট, এটা মূলত কোন ধরনের সাহিত্য? এটি হচ্ছে একটি ট্র্যাজেডি, রোমিও অ্যান্ড জুলিয়েট। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এটি কে লিখেছেন? এটি লিখেছেন পার্সি শেলি। রোমান্টিসিজম ইজ মেনলি কানেক্টেড উইথ হোয়াট? রোমান্টিসিজম বলতেই বোঝানো হয় লাভ অ্যান্ড বিউটি। জন কিটস ইজ প্রাইমারিলি এ পয়েট অফ হোয়াট? জন কিটসকে বলা হয় পয়েট অফ বিউটি। তিনি লিখেছিলেন এ থিংস অফ বিউটি ইজ জয় ফর ইভার। দ্য প্যাট্রিয়ট কবিতাটি কে রচনা করেছেন? প্যাট্রিয়ট কবিতাটি রচনা করেছেন রবার্ট ব্রাউনিং। কোন পুস্তকটি চার্লস ডিকেন্সের লেখা? চার্লস ডিকেন্সের লেখা হচ্ছে ডেভিড কোপারফিল্ড। ওয়ান অফ দ্য ফলোইং অথর ইজ ফ্রেঞ্চ, হু ইজ হি? এখানে চারটি লেখকের মধ্যে ফ্রেঞ্চ রাইটার হচ্ছেন আলেকজান্ডার ডুমাস। দ্য রেইনবো ইজ হোয়াট? রেইনবো মূলত হচ্ছে একটি নভেল বা উপন্যাস, যেটি লিখেছেন ডি.এইচ. লরেন্স। Which is known as romantic period of English literature? ইংরেজি সাহিত্যে রোমান্টিক পিরিয়ড বলতে বোঝানো হয় 1798 থেকে 1832 সাল পর্যন্ত। What is an epic? মহাকাব্য কি? মহাকাব্য বলতে বোঝায় a long poem. The Victorian age is named after? ভিক্টোরিয়ান এজের নামকরণ করা হয় কিসের ভিত্তিতে? কুইন ভিক্টোরিয়ার নাম অনুসারে ভিক্টোরিয়ান পিরিয়ডের নাম করা হয়। হোয়াট ইজ লিমব্রিক? লিমব্রিক বলতে বোঝানো হয় কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম। When a poem has a speaker, what does a novel have? আচ্ছা, পোয়েমের ক্ষেত্রে হচ্ছে স্পিকার থাকে, আর নোভেলের ক্ষেত্রে থাকে হচ্ছে ন্যারেটর। রিডিং মেক এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। এটি কে বলেছেন? এটি বলেছেন ফ্রান্সিস বেকন। মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে? তারামন বিবি যুদ্ধ করেছিলেন 11 নং সেক্টরে। বাংলাদেশ চা বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর অবস্থিত চট্টগ্রামে। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে? 39-এর 2 অনুচ্ছেদে। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? এটি লাইবেরিয়াতে অবস্থিত। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম কি? দেয়াল পত্রিকার নাম হচ্ছে দিশারি। স্বাধীনতা পূর্ব বাংলাদেশের অসহযোগ আন্দোলনের সময়কাল 1971 সালের কত থেকে কত তারিখ পর্যন্ত ছিল? 2রা মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত ছিল বাংলাদেশে অসহযোগ আন্দোলনের সময়কাল। খুমি উপজাতিরা বাস করে কোন জেলায়? খুমি উপজাতিরা বাস করে বান্দরবান জেলায়। বাংলাদেশ ভারত সহযোগিতা, বন্ধুত্ব এবং শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1972 সালে।
কোন মুঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেছিলেন? মুর্শিদ কুলি খান। নিচের কোন পর্যটক সোনারগাঁ ভ্রমণ করেছিলেন? ইবনে বতুতা। ডক্টর অফ লিটারেচার বা ডিলিট ডিগ্রি প্রাপ্ত প্রথম বাংলাদেশী নারীর নাম কি? কল্পনা হালদার ভৌমিক। প্রতি বছর কোন তারিখে মীনা দিবস পালন করা হয়? 24শে সেপ্টেম্বর। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় 1971 সালের 10 এপ্রিলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? এটি অবস্থিত বাংলা একাডেমিতে। প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন? রকিবুল হাসান। বাংলাদেশের সংবিধান রচিত হয় কত সালে? 1972 সালে। অপরাজয় বাংলা ভাস্কর্যটি কে নির্মাণ করেন? সৈয়দ আবদুল্লাহ খালেদ নির্মাণ করেন। আমাদের সংবিধানের কোন সংশোধনী দ্বারা সংসদীয় পদ্ধতি সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল? এটি হচ্ছে 12তম সংশোধনী বা দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। অবিভক্ত বাংলার প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? 1872 সালে। মুক্তিযুদ্ধকালীন যৌথ বাহিনীর প্রধান কে ছিলেন? যৌথ বাহিনীর প্রধান ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকীর মেয়াদ কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? 1973 থেকে 1978 সাল পর্যন্ত ছিল। বর্তমান বাংলাদেশে মানুষের মাথাপিছু আয়ের পরিমাণ কত? বর্তমানে হচ্ছে 2064 মার্কিন ডলার। 2064 মার্কিন ডলার হচ্ছে মাথাপিছু আয়। এরকম সাম্প্রতিকের জন্য আমরা প্রতিনিয়ত এই স্বপ্নের স্কুলে ভিডিও দিতে থাকবো, আপনারা দেখতে থাকবেন। ঢাকা থেকে টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় কত সালে? টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার শুরু হয় 1964 সালে। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ, এটি প্রবর্তিত হয় কোন সংশোধনীর মাধ্যমে? এটি হচ্ছে 5ম সংশোধনীর মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তিত হয়। বাংলাদেশ ব্যবসা, ব্যবসা মানে হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। এই আইন পাশ হয় কত সালে? এই আইন পাশ হয় 1980 সালে। সরকারি কাঠামোর বাইরে থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে চায় কারা? প্রভাব বিস্তার করতে চায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। রাষ্ট্রপতির শপথ পাঠ করান কে? রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করেন স্পিকারের কাছে। খুলনা বিভাগে জেলার সংখ্যা কয়টি? 10টি জেলা। বেবি জিঙ্ক এই ট্যাবলেটের আবিষ্কারক প্রতিষ্ঠানের নাম কি? ICDDRB, যেটি মহাখালীতে অবস্থিত। বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করেছিল? স্বাধীনতার পর বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছিল। 2018 সালে ফিফা বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল পান কে? লুকা মডরিচ। নিচের কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়? ল্যাটিন আমেরিকার দেশ হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, অন্যদিকে কানাডা। এটি হচ্ছে ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়। ব্ল্যাক সেপ্টেম্বর কি? ব্ল্যাক সেপ্টেম্বর মূলত হচ্ছে একটি গেরিলা সংস্থা। আরব লীগের সদস্য নয় নিচের কোন দেশটি? আরব লীগের সদস্য নয় এখানে ইরান, এটি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথা রহিত করেন কে? দাস প্রথা বাদ দেন আব্রাহাম লিঙ্কন। আয়তনে পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ কোনটি? আমরা জানি জনসংখ্যায় পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, আর আয়তনে হচ্ছে কাজাখস্তান। ভারতীয় আইনসভার উচ্চ কক্ষকে কি বলা হয়? ভারতীয় আইনসভার উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা। ওপেক এর বর্তমান সদস্য সংখ্যা কয়টি? ওপেক এর বর্তমান সদস্য সংখ্যা 14টি। এটি আপডেট হলে আমরা প্রথম কমেন্টসে জানিয়ে দিব। জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কি? জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম হচ্ছে জাইকা। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটি গঠিত হয় কত সালে?
1919 সালে। উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি, যেটি নাফটা নামে পরিচিত ছিল, এর পরিবর্তিত বর্তমান নাম কি? USMCA। জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কোন দেশের অধিবাসী? তিনি পর্তুগালের অধিবাসী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য কতটি? নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে 15টি। জাতিসংঘের ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়। আফ্রিকান ইউনিয়নের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আদ্দিস আবাবা। ব্রিটিশ উপনিবেশ বহির্ভূত বা উপনিবেশ হয়নি এমন দেশ যেটি কমনওয়েলথের সদস্য দেশ, সেই দেশটি হচ্ছে মোজাম্বিক। স্পার্টলি দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? স্পার্টলি দ্বীপপুঞ্জ অবস্থিত দক্ষিণ চীন সাগরে। ফোর্বসের তথ্য মতে 2019 সালে বিশ্বের সেরা ধনী কে ছিলেন? ছিলেন জেফ বেজোস। মুসলিম অধ্যুষিত মিন্দানাও দ্বীপটি অবস্থিত কোথায়? মিন্দানাও দ্বীপটি অবস্থিত ফিলিপাইনে। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? এখানে 4টি অপশনের মধ্যে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সাথে লেগে থাকা বাংলাদেশের উত্তরে অবস্থিত কোন কোন জায়গাগুলো? আপনারা জানেন উত্তরে হচ্ছে সিলেট যেই বিভাগটি আছে তার সাথে লাগোয়া আছে পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় ফণী কখন আঘাত হেনেছিল? 3রা মে 2019 সালে। যুক্তরাজ্যের বা ইউকের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? ভ্যান নেভিস। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হচ্ছে ব্রাজিল। আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে এবং জীব জগৎকে বাঁচিয়ে রাখে। গ্রিনহাউস ইফেক্ট বলতে কি বোঝানো হয়? গ্রিনহাউস ইফেক্ট বলতে মূলত বোঝানো হয় তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধির অবস্থানকে। বিশ্ব পরিবেশ দিবস কোনটি? বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য কয়টি? দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হচ্ছে 3টি। বাংলাদেশের কোন অংশে বেশি ঘূর্ণিঝড় সংঘটিত হয়? এটি হচ্ছে দক্ষিণাংশে। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার? এটি হচ্ছে 8 বর্গ কিলোমিটার। ফলের রং হলুদ হয় কি বেশি হলে? ফলের রং হলুদ হয় সাধারণত জ্যান্থোফিল বেশি হলে। শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? শৈবাল হচ্ছে স্বভোজী উদ্ভিদ। সিস্টোলিক চাপ বলতে কি বোঝানো হয়? সিস্টোলিক চাপ বলতে বোঝানো হয় হৃৎপিণ্ডের সংকোচন, অন্যদিকে হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টল। একটা হচ্ছে সিস্টোল আর একটা হচ্ছে ডায়াস্টল। যে বস্তু সকল আলো প্রতিফলিত করে তার রং হচ্ছে সাদা। নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় জলরাশিতে কোন শক্তি জমা হয়? জলরাশিতে জমা হয় স্থিতিশক্তি। আকাশ নীল দেখানোর কারণ কি? কারণ হচ্ছে নীল আলোর বিক্ষেপণ ক্ষমতা সবচেয়ে বেশি। কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে? সাধারণত তামাক গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে। এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতুর নাম হচ্ছে হ্যালবব ধূমকেতু। কাঁদুনে গ্যাসের অপর নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। কাঁদুনে গ্যাসের অপর নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। এনজিওপ্লাস্টি বলতে কি বোঝানো হয়? এনজিওপ্লাস্টি বলতে বোঝানো হয় হৃৎপিণ্ডের বন্ধ হয়ে যাওয়া যেই শিরাগুলো সেগুলো বেলুনের সাহায্যে ফুলানো। ইবোলা ভাইরাসের নামকরণ করা হয়েছে কিসের নাম অনুসারে? ইবোলা ভাইরাসের নামকরণ করা হয়েছে নদীর নাম অনুসারে। কচু শাকে বিশেষভাবে উপস্থিত কোনটি? কচু শাকে সবচেয়ে বেশি থাকে লৌহ। পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয় নিচের কোনটি? পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম। নিচের কোনটি বাংলাদেশে হোয়াইট গোল্ড নামে পরিচিত? হোয়াইট গোল্ড নামে পরিচিত হচ্ছে গলদা চিংড়ি। জোয়ার ভাটার তেজ কাঁঠাল হয় কখন?
জোয়ার ভাটার তেজ কটাল হয় অমাবস্যায়। ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রামটি ব্যবহার করা হয়? চিঠি পাঠানো মানে হচ্ছে জিমেইল, যেটাকে বলা হয় নর্মালি ইলেকট্রনিক মেইল। ইমেইলের মাধ্যমে ও ইন্টারনেটের মাধ্যমে চিঠি পাঠানো যায়। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতি বলতে কোন পদ্ধতিকে বোঝানো হয়? 0 এবং 1, যেটা হচ্ছে বাইনারি সংখ্যা। কোনটি গণনা পদ্ধতি নয়? আমরা জানি ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল এগুলো হচ্ছে গণনা পদ্ধতি। অন্যদিকে বিসিডি এটি গণনা পদ্ধতি নয়, এটা এক ধরনের কোড। ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে বেল ল্যাব। বেল ল্যাব ইউনিক্স অপারেটিং সিস্টেমটি উদ্ভাবন করেন। কম্পিউটার ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে কি বলা হয়? পরিবাহী পথকে বলা হয় বাস। কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশলকে। হেক্সাডেসিমাল নম্বর গঠনের সংমিশ্রণ কোনটি? হেক্সাডেসিমাল নম্বর গঠনের সংমিশ্রণ হচ্ছে অক্ষর এবং ডেসিমাল ডিজিট। 153 নম্বর এই প্রশ্নটি আপনাদের জন্য রাখা হলো, এটা যে পারেন সে হচ্ছে কমেন্টসে জানিয়ে যাবেন। মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে কি বলা হয়? মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। মডেমের মধ্যে কি থাকে? মডেম হচ্ছে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটরের সমন্বয়। কোনটি কম্পিউটারের সাথে সম্পর্কযুক্ত নয়? আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ডব্লিউডব্লিউএফ কিন্তু এটা রেসলিং এর সাথে যায়। পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিনের নাম কি? গুগল। কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত? কম্পিউটার সম্পৃক্ত হচ্ছে নিচের এখানে ইমেইলের সাথে। সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয়? ওয়ার্কস্টেশন বলা হয়। সামাজিক নেটওয়ার্কিং সাইট আমরা জানি ফেসবুক, টুইটার, গুগল। এখানে কিন্তু টুইটার আছে। মূলত সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এগুলো, গুগল কিন্তু না। অর্থ এবং শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই কিন্তু অনগ্রসর। হু ইজ দ্য মিডেস্ট ম্যান? এখানে আমরা সম্পর্কটা নির্ণয় করি। এ ইজ মিডলার দেন বি। যেহেতু এ হচ্ছে মিডলে থাকবে, তাহলে দেখেন এ বি। আচ্ছা, ডি ইজ মিডলার দেন সি। ডি হচ্ছে মিডলে থাকবে, তাহলে মিডলে আছে। তারপরে সি ইজ মিডলার দেন ই। সি হচ্ছে মিডলে থাকবে, তাহলে ই চলে যাক কর্নারে। বি ইজ নট মিডলার দেন ডি। যেহেতু বলছে বি হচ্ছে মিডলার না, তাহলে এই বিটাকে আমরা সরায়া এখানে নিয়ে আসি। আচ্ছা, এ ইজ মিডলার দেন সি। এ কিন্তু মিডলার আছে, সি। তারপর ডি ইজ মিডলার দেন এ। দেখেন এ ও কিন্তু ডি ও কিন্তু মিডলার আছে। তাহলে এখানে এটা যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, 5টা বর্ণের মাঝে এটাই কিন্তু মিডলার। তাহলে মিডলার হচ্ছে এখানে ডি। পেল যদি 2134 লেখা হয় এবং আর্থ যদি লেখা হয় 41590, তাহলে হাউ ক্যান ইজ পার্ল ক্যান বি কোডেড ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ? এখানে দেখেন পি বলতে আমরা কি বোঝাচ্ছি? পি বলতে 2। তাহলে এখানে 2 আছে কোথায়? 2 অনেক জায়গায় আছে। ই বলতে আমরা বোঝাচ্ছি ই ফর এই যে এটা, তাহলে 4। তাহলে দেখেন 4 আছে কোথায়? এই যে দ্বিতীয় 4 কিন্তু এটাই আছে, তাহলে আনসার কিন্তু এটাই। ক্যান্ডিডেট ক্যাম্পেইনের মাঝে সম্পর্ক কি? ক্যান্ডিডেটকে ক্যাম্পেইন করতে হয়, আর প্রোডাক্টকে সবসময় অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, বিজ্ঞাপন দিতে হয়। 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? আপনি একটা ঘড়ি আঁকেন, ঘড়িটার মাঝে কি হয় যে এটা হচ্ছে 12,
এটা হচ্ছে 6, এটা 3, এটা হচ্ছে 9। তাহলে 2টা 15 মিনিট। তাহলে এখানে যদি একটা হয়, এখানে হচ্ছে 2টা, তাহলে মিনিটের কাটা হচ্ছে 15তে থাকবে, মানে 2টা 15 মিনিট, এটা হচ্ছে 2টা। এখানে যদি খেয়াল করেন আপনারা দেখবেন, আমরা যদি এটা একটা কোণ ধরি, এতটুকু কোণ কিন্তু এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এটার জন্য হচ্ছে 30, এটার জন্য 30 এবং এটার জন্য 30। তাহলে অলরেডি 60 বাদ, এই 30-এর মাঝে যেহেতু 15 মানে 2টা 15 মিনিট হয়ে গেছে, তাহলে এই 90-এর 1/4 কিন্তু, এই 30-এর 1/4 কিন্তু শেষ। 30-এর 1/4 মানে হচ্ছে 7.5। তাহলে এটা হওয়ার কথা মূলত 30, যার মধ্যে যেহেতু 15 মিনিট হয়ে গেছে, তাহলে 7.5 বাদ যাবে। তাহলে এর আনসার হবে 30 - 7.5 মানে হচ্ছে 22.5। এখানে দেখেন 22.5 মানে 22.5 আনসার আছে কিন্তু। রহিম এক সপ্তাহে 49টি চেয়ার বানাতে পারে। এক সপ্তাহে 49, এক সপ্তাহে আমরা জানি 7 দিন, 7 দিনে 49টা, মানে প্রতিদিন সে 60টি চেয়ার বানায়। 2010 সালে ফেব্রুয়ারি মাসে সে কয়টি চেয়ার বানাবে? এখানে যদি 2010 লিপ ইয়ার হতো, তাহলে কিন্তু 29 দিনের হতো। যেহেতু এটা লিপ ইয়ার নয়, আমরা কিভাবে জানবো যে এটা লিপ ইয়ার নয়? এটাকে যদি আপনি 4 দিয়ে ভাগ করতে পারেন তাহলে লিপ ইয়ার। যেহেতু এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটা লিপ ইয়ার নয়, তাহলে 28 দিনে হবে। 28 যেহেতু প্রতিদিনে করতে পারে 60টি, তাহলে এটাকে গুণ দিলে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত উত্তর, যেটা হচ্ছে 196। কোনটি সঠিক বানান? নিশিথিনী বানানটি হচ্ছে এটা সঠিক। শিখণ্ডী শব্দের অর্থ কি? শিখণ্ডী শব্দের অর্থ হচ্ছে ময়ূর। উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কি করতে হয়? রাস্তার উপরে উঠতে হলে সামনের দিকে ঝুঁকতে হয়, গোড়ালি উঁচু রাখতে হয় এবং হাঁটু কিছুটা বাঁচ করতে হয়। তাহলে এর সবগুলোই হবে আনসার। হুইচ শ্যাফট উইল টার্ন মোস্ট কুইকলি? আপনারা জানেন যত ছোট হবে রিংগুলো তত বেশি ঘুরবে। তাহলে এ হচ্ছে সবচেয়ে ছোট, তাহলে এটাই সবচেয়ে বেশি ঘুরবে। সড়কে কোন পাশ দিয়ে গাড়িটি পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে? এখানে দেখেন টার্নটা কিন্তু অনেক বেশি, আর এইদিকে যদি আসে তাহলে কিন্তু সেটা পিছছিল বা পিছলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তাহলে এর অ্যান্সার হবে এ, এদিকে আসলে পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি। নিচের কোন চিত্রটি অন্য চিত্র দল থেকে আলাদা? এখানে দেখেন সব কিন্তু কোণাকার হিসেবে আছে, এটা কিন্তু স্কয়ার, তাহলে এটা একটু ভিন্ন। সমস্যা প্যাটার্নের প্রশ্নবোধক চিহ্নের স্থানে প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে, এখানে উত্তর প্যাটার্নের কোনটি বসবে? এখানে দেখেন প্লাস চিহ্নটা ছিল এই পাশে, মানে রাইট কর্নারে, তারপরে চলে আসলো লেফট কর্নারে, মানে এখানে চলে আসছে, তারপরে এখানে আসার পরে দেখেন উপরে চলে গেছে, মানে আপার লেফট। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এটা এখানে আসবে, এখানে আসবে, তাহলে এটা এখানে আসছে, দ্যাট মিনস এটার আনসার হচ্ছে বি। 8 থেকে 11 ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স হচ্ছে 3। 11 থেকে 17 ডিফারেন্স কত? 6। 17 থেকে 29 ডিফারেন্স কত? 12। 29 থেকে 53 ডিফারেন্স কত? 24। তাহলে পরবর্তীতে যেহেতু 3, 6, 12, 24 এখন হবে 48। 53 আর 48 যদি আমি যোগ করি তাহলে 101। এখন এটা একটু খেয়াল করেন, দেখেন 18কে যদি আমি 6 দিয়ে ভাগ দিই তাহলে এখানে 3, তারপরে 2 দিয়ে যদি 54কে ভাগ দিই তাহলে হচ্ছে 27, নিচে হচ্ছে 3। 9কে যদি আমি 27 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 3, তাহলে এখানে যদি 27 দিয়ে ভাগ দিই তাহলেও 3, তাহলে নিচে আমরা পাচ্ছি হচ্ছে 3, অ্যান্সারটাও 3। আইন মেনে চলা কোন ধরনের কর্তব্য? আইন মেনে চলা হচ্ছে রাজনৈতিক কর্তব্য। শিল্প বিপ্লব সামাজিক মূল্যবোধের কি ঘটিয়েছে? অবক্ষয় ঘটিয়েছে। মৌল মানবিক চাহিদা কয় ধরনের হয়ে থাকে?
মৌল মানবিক চাহিদা হচ্ছে 5 ধরনের। মূল্যবোধ বলতে কি বোঝানো হয়? মূল্যবোধ বলতে বোঝানো হয় মানুষের আচার আচরণের নিয়ন্ত্রণের মানদণ্ড। মূল্যবোধকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়? মূল্যবোধকে সাধারণত 6 ভাগে ভাগ করা যায়। এখানে দেখেন আরো কিছু প্রশ্ন আছে। সমাজকর্মের মূল্যবোধ সমাজকর্ম অনুশীলনের চালিকা শক্তি এবং পেশাদার সমাজকর্মীদের পথ প্রদর্শক। সমাজকর্মীদের আচার আচরণ, দৃষ্টিভঙ্গি, কার্যাবলী এগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? এই সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন কম্পটন এবং গ্যালাওয়ে। কম্পটন এবং গ্যালাওয়ে। সমাজকর্ম পেশার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে কোন মূল্যবোধকে গ্রহণ করে? এটি হচ্ছে ধর্মীয় মূল্যবোধকে গ্রহণ করে। সমাজকর্ম কোন ধরনের পেশা? সমাজকর্ম হচ্ছে মূল্যবোধ নির্দেশিত পেশা। নৈতিকতা বিসর্জন যদি কেউ দেয় তাহলে কি হয়? আসলে কোনো ধরনের শাস্তি হয় না, এটা বিবেকের ব্যাপার। কোন দেশের মূল্যবোধ খুবই নতুন প্রকৃতির? আপনারা জানেন চীন, ভারত, ইতালি এগুলোর মূল্যবোধ অনেক প্রাচীন। তাহলে অস্ট্রেলিয়ার মূল্যবোধ একদমই নতুন। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। 7 নম্বর মডেল টেস্ট আজকে শেষ হলো। 8 নম্বর মডেল টেস্টে অবশ্যই আপনাদেরকে দেখতে চাই এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টস করুন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ারও করে দিতে পারেন। ভালো থাকুন, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।